আমার দাদা মারা যাওয়ার আগে আমাকে 3টা উপদেশ দিয়ে গেছিল। কখনো বাড়ির বউয়ের সাথে মনের কথা বলবি না, পুলিশের সাথে বন্ধুত্ব করবি না, আর বাড়ির সদর দরজায় বড়ই গাছ লাগাবি না। তো দাদা মারা যাওয়ার পরে আমার মাথায় একটাই চিন্তা সারাক্ষণ ঘুরঘুর করতো যে দাদা কেন এই কাজগুলো করতে বারণ করে গেল। একটা সময় জেদ চেপে বসলো যে আমি কাজগুলো করে দেখবো যে কি হয়। তারপরে একটা পুলিশের সাথে গায়ে ঘেঁষে বন্ধুত্ব করলাম। মাঝে মাঝে তাকে দাওয়াত দিয়ে বাসায় এনে খাওয়াতাম। তারপরে বাসার সামনে বড়ই গাছও লাগালাম। আর বাকি থাকলো বউয়ের সাথে মনের কথা বলা। তো আমি সারাক্ষণ বসে বসে চিন্তা করতে থাকলাম যে কোন মনের কথাটা বলা যায়। তারপরে বাজারে গিয়ে 3টা ডাব কিনলাম, 3টা গামছা কিনলাম, আর কিছু লাল রং নিলাম। নিয়ে বাসায় যাওয়ার সময় পুকুর ধারে বসে ভালো করে ডাবগুলোতে রং লাগালাম, লাগিয়ে গামছাতে পেঁচিয়ে এমনভাবে নিলাম যেন মনে হয় 3টা কাটা মাথা। তারপরে দৌড়াতে দৌড়াতে বাসায় গিয়ে একটু ঢং ধরে বউয়ের সাথে বললাম যে বউ দেখো, আমি 3টা মানুষকে খুন করে ফেলছি এবং তুমি কারোর সাথে বললো না, চলো এইগুলোকে মাটি দিয়ে আসি। তো বউ আর আমি গিয়ে 3টা মাথা ভালোভাবে গর্ত করে মাটি দিয়ে আসলাম। তারপরে বেশ অনেক দিন কেটে গেল। আমি দাদুর কথা ভাবছি আর একা হাসছি যে শালা বুড়া বেটা, আমি সব দিতে পারলাম, তাতে কিছুই হইল না। তারপরে হঠাৎ একদিন বউয়ের সাথে অনেক ঝগড়া হয়। তার এক পর্যায়ে গিয়ে বউ বলে দাঁড়া, তোর গোপন কথা ফাঁস করে দেব। তো তখন আমার পুলিশ বন্ধুকে ফোন দেয়, দিয়ে বাসায় এনে বলে যে ও 3টা মানুষকে খুন করে মাথা ওই জায়গায় পুঁতে রেখেছে। গতটা দেখাই দিল। তো পুলিশ গিয়ে সেখানে 3টা ডাব পেলো গামছা পেঁচানো। তখন আমার বউ বলছে যে ও সব মাথা সরাই এখানে ডাব রেখে দিছে। তখন আর কি পুলিশ বললো অ্যারেস্ট হিম। তো আমি আর কি, আমার তখন পালাতে হবে। দৌড়ে যখন পালাতে যাব তখনই বড়ই গাছের কাঁটায় পা লেগে পড়ে গেলাম। তখন আর কি ওপরের দিকে তাকিয়ে দাদুকে বললাম, দাদু আমাকে বাঁচাও, আমার অনেক শিক্ষা হয়েছে।